থাকিয়া ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথি দার্শনিকা আচ্ছন্ন বিদ্যুৎযুক্ত সুন্দর মেঘ জলবর্ষণ করিতে থাকিল বিষ্ণুর মায়া সমস্ত নিত্যগত হইল। সেই অবসরে এর মধ্যরাত্রিরে রোহিণীযুক্ত অষ্টমী তিথি তাহাতে কংসরিপু জগন্নাথ বসুদেবের পুত্র হইয়া জন্মগ্রহণ করে গোকুলে নন্দপত্নী যশোদার কন্যা প্রসব করিয়াছে। পুত্রকে চতুর্ভুজা ব্যাসবর্ণ শ্যামবর্ণ সংকরী প্রফুল্ল পদ্মনয়ন দেখিয়া করিলেন কোথায় কি হে বিপ্র, পুত্রদিকে দেবার জন্য তুমি গোকুলে যাও, যশোদাকে পুত্র দিয়া কন্যা দিকে আনো। কংস তাহাকে দেখিয়া ভীত হইয়া ক্ষত্রিয়শ্রেষ্ঠ পশুকে সেই অদৃশ্য দেবীর বাক্য শুনে অত্যন্ত দুঃখিত হইয়া বালকটিকে কোলে লইয়া গোকুলের দিকে চলিলেন। সেই পথের মধ্যস্থলে যমুনা জলপূর্ণ অতিষ্ঠতের যুক্ত অতি বিরহ। বসুদেব সেই যমুনাকে দুঃখিত চঞ্চল চিত্ত বলতে রাখে, কি করি কোথায় যায় দিদি, এখানেও আমাকে বঞ্চনা করিলে, আজ কিন্তু আমি নন্দার হয়ে যাই। ক্ষণমাত্র তীরে দাঁড়িয়া পুত্রের মুখের দিকে চাইয়া থাকিতে হরি মায়া দ্বারা পিতাকে ছলনা করিলে। পুনর্বার চাইতে যমুনা ক্ষীণ হইয়া হাঁটু ধরে পড়ল। তখন মহামায়া শিকালীর রূপ ধারণ করিয়া যমুনায় চলে যাইতেছিলেন। তাহাকে দেখিয়া হৃষ্টচিত হইয়া বসুদেব নদীর জলে নামিলেন। হরি মায়া করিয়া পিতার কোল হইতে জলে পড়িয়া গেল। পুত্র যমুনা জলে পড়িয়া গেলে দেখিয়া বসুদেব কাঁদিতে আরম্ভ করিল, আমি দুঃখিত বিধি শত্রু হইয়া এখানেও আমাকে বঞ্চনা করিল। এই জগতের না শ্রেষ্ঠ, আমাকে রক্ষা করো, পুত্র দাও। পিতাকে কান্দিতে দেখিয়া কৃষ্ণ কৃপাযুক্ত হইয়া পুনর্বার পিতার করে আসিলেন। বসুদেব এই পুত্র ধরিয়া নন্দালয়ে গেলেন। যশোদাকে পুত্র দিয়া তার কন্যাকে আনিলেন। এদিকে কন্যা প্রসব করিয়াছে, সেই সংবাদ আকাশবাণী হইল।